বিকেএসপিতে যেই অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওইখানে ইমার্জেন্সিতে ডক্টর মনিরুজ্জামান মারুফ স্যার দেখলেন এবং তার একটি ইমার্জেন্সি ইসিজি করা হলো। ইমার্জেন্সি ইসিজিতে দেখা গেল তার হালকা একটু চেঞ্জ আছে এবং হার্টের কোনো অ্যাটাক আছে কিনা সেজন্য একটা ট্রোপোনিন আই টেস্ট দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাকে আমরা ভিভিআইপি কেবিনে শিফট করি এবং ইতিমধ্যে তার ব্যথাটা কমছিল না এবং লোডিং ডোজ দেওয়া হয়েছে এবং লোডিং ডোজ দেওয়ার পরেও তিনি বারবার তার পরিবারের সাথে যোগাযোগ করছিলেন যে কিভাবে করে উন্নত চিকিৎসা নেওয়া যায় এবং সেই লক্ষ্যে তিনি এয়ার অ্যাম্বুলেন্স কল করেন। এখন এয়ার অ্যাম্বুলেন্স কল করে তিনি চাচ্ছিলেন যে ফেরত আসার জন্য, কিন্তু তাকে আমরা ওখানে আমরা এমআইয়ের কনফার্ম করার জন্য আমরা ট্রোপোনিন আয়ের রিপোর্টটা চেক করি। ওটার রিপোর্টও একটু বেশি ছিল। ওটার রিপোর্ট বেশি থাকার পর তারপর তিনি ভাবলেন যে তিনি এভার কেয়ার হসপিটালের চিকিৎসা নেবেন। তৎক্ষণাৎ কেপিজে হসপিটাল থেকে তাকে আমরা অ্যাম্বুলেন্সে করে বিকেএসপিতে অ্যাথলেটিক্স গ্রাউন্ডে নিয়ে আসি, যেখানে এয়ার অ্যাম্বুলেন্স আগে থেকে অপেক্ষা করছিল। কিন্তু বিকেএসপিতে ঢোকার পর মুহূর্তেই অ্যাথলেটিক্স গ্রাউন্ডে ঢোকার সময় তার সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তখন তার পালস পাওয়া যাচ্ছিল না। আমরা তৎক্ষণাৎ দ্রুত তার সিপিআর শুরু করি। আমার সাথে ট্রেনার এবং ড্রাইভারও ছিলেন এবং আমরা খুব দ্রুত একটি তাৎক্ষণিক ব্যবস্থার মাধ্যমে আমি ফোনে মনিরুজ্জামান মারুফ স্যারের সাথে যোগাযোগ করি এবং তাকে বলি যে আমাদের ইমার্জেন্সিটা অবশ্যই রেডি রাখতে হবে এবং ইমার্জেন্সি রেডি রাখার পর আমরা দ্রুত তাকে নিয়ে আবার কেপিজে হসপিটালে ব্যাক করি এবং কেপিজে হসপিটালে পৌঁছানোর সাথে সাথে ওখানকার একঝাঁক নিবেদিত প্রাণ চিকিৎসক মনিরুজ্জামান মারুফ স্যারের নেতৃত্বে তারা তামিমের চিকিৎসা শুরু করেন। সেখানে তাকে সিপিআর দেওয়া হয় এবং সিপিআরের কাজ না হওয়ার পর তাকে পরবর্তীতে 3টি ডিসি শক দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে ক্যাথল্যাবে নিয়ে বিশেষায়িত চিকিৎসা প্রদান করা হয়। এই ক্ষেত্রে আমাদের বিকেএসপি টিম এবং কেপিজে হাসপাতালের টিম এবং আমাদের সমস্ত ডাক্তার, মেডিকেল স্টাফ আমরা সকলে চেষ্টা করেছি যে কোনো মূল্যেই আল্লাহর রহমতে যেন তামিম ভাই আমাদের মধ্যে ফিরে আসে। আমির ভাই আমাকে বলল যে তামিম ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তো এই ক্ষেত্রে আমাদের যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা নিতে হবে। তো তৎক্ষণাৎ আমাদের ডিজি মহোদয়ও এবং আমাদের ডাইরেক্টর ট্রেনিং মহোদয় সহ আমাদেরকে নির্দেশনা দিল যে যা করা দরকার, যেভাবে যা ব্যবস্থা নেওয়া দরকার তোমরা তাই ব্যবস্থা নাও। তো সেই মুহূর্তে আমি সামি ভাইয়ের সাথে কথা বললাম এবং সামি ভাই বলল যে তামিম ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তুমি মেডিকেলটাকে ইসিজি মেশিন সহ সম্পূর্ণ জিনিসটা তুমি রেডি রাখো। তো আমার যে মেডিকেল টিম আছে, মেডিকেল টিম সহ আমরা ইসিজি মেশিনটাকে রেডি করলাম এবং যা প্রয়োজনীয় মেডিসিন লাগবে আমরা রেডি করলাম। কিন্তু তার মধ্যেই সামি ভাই বলল যে সামিম বেশি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমরা এখনই ফজিলাতুন্নেসায় নিয়ে যেতে চাই, কেপিজে হসপিটালে নিয়ে যেতে চাই। তো পরবর্তীতে তারা নিয়ে যাওয়ার পরেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি স্যার আমাদেরকে তাৎক্ষণিকভাবে নির্দেশ দিল যে শুধু সামিন না, পুরো মেডিকেল টিম সহ তোমরা ওখানে গিয়ে যা যা করা লাগে, যেভাবে যা সাপোর্ট দেওয়া লাগে তোমরা দাও, এবং সেই হিসেবেই আমরা পরবর্তীতে সামি ভাইকে আমরা পরবর্তী কাজে সহায়তা করেছি।